বাবা, রাজনীতি করতে হলে টাকা পয়সা লাগে। আজকে এই মুহূর্ত থেকে আমি আমার রাজনীতি ক্যারিয়ার কবর দিয়ে দিলাম। জিদান, হেদায়েত ভাই কল দিছে। জি ভাই, জি ভাই, আসতেছে আসতেছে। এই তো 5 মিনিট লাগবে। জি জি, আয় আয়। হ্যালো দীপু, কই তুই? নেতা কল দিছে, কলেজে আয় তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? জনি ভাই বলছে পরশু প্রোগ্রাম 600-700 পোলাপান লাগবে। ভাই বলছে সামনে কমিটি দিচ্ছে, যতই পোলাপান দেখাতে পারিবা ততই তোমার জন্য ভালো হবে। ভাই, পোলাপাইন নিয়ে আপনি টেনশন করিয়েন না, পোলাপাইন আমি নিয়ে আসবো। আরে ভাই, এই কমিটির আশায় আমি চাকরি বাকরি কিচ্ছু করি না, যে কোনো ভাবে আমার এই কমিটিটা লাগবে। এটার পিছনে কিন্তু আমি আমার পুরো সময় ব্যয় করে দিছি এই রাজনীতি করে। আর ভাই, ভাইয়ের পরে কিন্তু আমার দিকে একটু দেখিয়ে, আমি কিন্তু আপনাদের রাজনীতি নিয়ে পড়ে আছি। আপনারা যদি আমাদের দিকে না চান, আমরা কিন্তু দাঁড়াবো। তোরা যে আমার জন্য কাজ করছস ওইটা আমি দেখছি, তোদের বিষয়টা নিয়ে আমি দেখতেছি। দীপু, কালকে তো প্রোগ্রাম, সামনে কমিটিও দিই, তোরা ভাইয়ের দিকে একটু তাকাইস। আর ভাই, আমি তো আপনার সাথে শুরু থেকে আছি, ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত থাকবো আপনার সাথে। আমরা তো আপনার সাথে রাজনীতি করতেছি, সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা হলো, পদ যদি আপনাকে না দেয় ভাই, তখন কিন্তু আমরা পুরো ধরা। ইনশাল্লাহ সমস্যা নাই, নেতা আমার আশা দিছে। ইনশাল্লাহ পদ তো আমিই পাবো। এই জনি, দীপু, তাহলে তোরা থাক, আব্বা ডাকতেছে। আচ্ছা ওগুলা যে চাকরিটা চাইলাম ওই চাকরিটা হয়ে গেছে। এই চাকরিটায় কবে জয়েন দিবা? বাবা, সামনের সপ্তাহে আমাদের কমিটি গঠন করবে। আমি এত বছর পরিশ্রম করলাম এই কমিটির জন্য, এখন চাকরিতে জয়েন করা যাবে না। বাবা, রাজনীতি করতে হলে টাকা পয়সা লাগে, কিন্তু আমাদের সেরকম কোনো টাকা পয়সা নাই। পরে যদি পটক না পাস তাহলে চাকরিটা হারাই। বাবা, আমি এত বছর ধরে রাজনীতি করতেছি, আমার দল আমার সাথে কখনোই বেইমানি করবে না। আমার কমিটির জন্য টাকাও লাগবে না, আপনি চিন্তা করিয়েন না, আমি কমিটিটা পাইয়া যাব পরে। বাবা রে, ভালো খারাপ বুঝার তোমার সে বয়স হয়েছে। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ভাই, এটা ভাল লাগবে আপনাকে। ভাই, আপনাকে এটা তো ভালো লাগবে। ভাই, আপনার তো কয়েকদিন পর পর প্রোগ্রাম হয়। তাহলে ভাই দুইটাই নিয়ে নেন। তাহলে দুইটাই নিয়ে আনে। দাঁড়া দাঁড়া, সেটল থেকে কল দিছে। আসসালামু আলাইকুম ভাই। জি বস, জি বস। ভাই ভাই, দাঁড়া দাঁড়া, জনের কথাটা একটু মাথায় রাখিয়েন। জি ভাই, জি ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হেদায়েত বলো। যে জনের কথা বলছি ওকে দিয়েন না, ওর পিছনে লোক বেশি। তুমি না একটু আগে বললে জনির নাম দিতে। এই জনের নাম দিয়েন না, এই জনের নাম দিলে আমার সমস্যা হয়ে যাবো। জনের পিছনে কর্মী বেশি, এলাকায় জনপ্রিয়তা বেশি। এই ছেলে আমার সাথে টক্কর দিব। এই জায়গায় আপনি রাজীবের নাম বসাই দেন। যার কথা বলতেছো ওই ছেলে কি এত টাকা দিতে পারবে? আপনি এই জায়গায় রাজীবের নামটা বসাই দেন। এই পোলার বাপের অনেক টাকা পয়সা আছে, এই ছেলে দলের জন্য টাকা খরচ করবো। তাহলে সামনে দিয়ে কথা আগাও। ভাই বিষয়টা আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। ভাই, চা খাইতেছ? হেদায়েত ভাই কমিটি বিক্রি করে দিছে। কি আবল তাবল কইতাছস? ট্রিট লাগবে, ট্রিট দুমু, তারপর নার্ভাস করিস না। চাই কিছুক্ষণ পর কমিটি ঘোষণা করব। আমি যা কইতাছি সত্যি কইতাছি। কমিটি থেকে সভাপতি দিছে 6 লাখ টাকা দিছে। আসসালামু আলাইকুম ভাই। কমিটিটা মনের মতো হয়েছে, ধন্যবাদ আপনাকে। বাকি টাকা কি ক্যাশ দিবেন নাকি আপনার অ্যাকাউন্টে পাঠাই দিব, নাকি সরাসরি আসবো আপনার কাছে? ঠিক আছে।
ভাই আমি আপনার জন্য কি না করি নাই? আপনি আমার সাথে এটা কি করলেন? তার মানে আপনি আমাকে এতদিন ব্যবহার করছেন। ভাই আপনি আমাকে যখনই কল দিতেন আমি তখনই হাজির হয়ে যেতাম। কয়েকদিন আগে প্রোগ্রামটা আমি নিজের হাতে করছি। আমি আমার পকেট খরচের টাকাগুলো দলের জন্য খরচ করছি। ভাই আমার লগে সব বন্ধুগুলো এখন বিদেশে সেটেল। আমি আপনার সাথে রাজনীতি করার কারণে দেশে আছি। কিছুদিন আগে ভালো একটা চাকরির অফার আসছিল। আমার বাজান অনেক কষ্ট করে চাকরিটা ম্যানেজ করছে। আমি আমার বাবার কথা শুনি নাই, আপনাকে বিশ্বাস করে রাজনীতির পিছনে ছুটছিলাম। আরে এটার প্রতিদান আপনি এই দিলেন। ওরা তো আমার ভরসায় রাজনীতি করতেছে, আমি এখন ওদেরকে কি জবাব দেবো ভাই? হ্যাঁ, রাজনীতি এত সহজ জিনিস না। তোমার পিছনে ফলাফল আছে, তুমি মনে করছো তুমি নেতা। রাজনীতি করতে হলে মাথা টাকা দুটোটাই লাগে। ভাই তার মানে আপনি টাকার লাগে আমাকে পদ দিলেন না? আরে আপনার পাশে যখন কেউ ছিল না আমি জনি তখন ছিলাম। ভুলে গেলেন ভাই সবকিছু? আপনাদের টাকার সংখ্যার কাছে হাজারো ছেলেদের স্বপ্ন ভেঙে যায়। তার মানে মানুষ ঠিকই কয়, রাজনীতি করতে হলে বাপের টাকা লাগে। আপনি তো তার মতো আমাকে আশ্বাস দিচ্ছেন আমার ভবিষ্যৎ দেখবেন। আপনি তার মতো লোককে টাকার কাছে হারা দিচ্ছেন, আর আমি তো সাধারণ কর্মী। আপনি যে রাজনীতি কমিটিতে রাখছেন সে কি জনের থেকে যোগ্য? টাকাই সব, রাজনীতি সুদিন আসলে দুর্দিনের কথা ভুলে যায়। ইতিহাস সাক্ষী, যোগ্য ব্যক্তি কখনো প্রাপ্ত সম্মান পায় না। আজকে এই মুহূর্ত থেকে আমি আমার রাজনীতির ক্যারিয়ার কবর দিলাম। সমাজ সেবা করতে রাজনীতি লাগে না। আপনাদের রাজনীতির খেলা বোঝা বড় দায়।